আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর। তো আপনারা এটা অনেকেই চিনে থাকবেন। তো এখানে আমরা সরাসরি রিক্সা নিয়ে চলে যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলে আসলাম অলরেডি আমরা বাস স্ট্যান্ডে। এখান থেকে মনে করেন যে আমাদের টিকিট কাটা শেষ। তো এখন বাস ছেড়ে দিবে, হাতে আর মাত্র 4 মিনিটের মতো সময় আছে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে বাসের উদ্দেশ্যে। একটু যেহেতু বাস ছাড়তে দেরি হবে, তার জন্য মনে করেন যে একটু সাইডে গেছিলাম। সাইড থেকে একটু ঘোরাফেরা করে মনে করেন যে বাসের উদ্দেশ্যে চলে যেতেছি, কারণ এখন বাস ছাড়বে। আর আমরা যদি লেট করি তাহলে মনে করেন যে বাস আমাদের জন্য দাঁড়ায় থাকবে না। তো এর লেগে মনে করেন যে বাসে ওঠার জন্য চলে যেতেছি। তো এই দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সাথে দেখা হচ্ছে বাসের ভিতরে যায়। আর ওটার সময় মনে করেন যে আমাকে ডাকতেছি, টিকিট দেখানোর জন্য ডাকতেছে। পরে বললাম যে হ্যাঁ ভাই, টিকিট নিছি, আগে নিছি ফার্স্টে। তো আমাদের সিটটা ছিল হচ্ছে ফার্স্টে, যে আমরা ফার্স্টে বসে গেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই দেখেন বাসের ড্রাইভার সব রেডি। এখন মনে করেন যে আর 2 মিনিট পর মনে করেন যে ছেড়ে দিব। এর লেগে মনে করেন যে সবাই বসে আছে। তো আমরাও বসে আছি, দেখতে পাচ্ছেন। এই যে আমি আর আমার ফ্রেন্ড, আমরা দুজন মিলে আজকে যাবো হচ্ছে শাহজাদপুর। তো অলরেডি মনে করেন যে আমরা মাঝ রাস্তায় চলে আসছি। তো ভাবলাম যে একটু শর্ট নিয়ে নেই, যেহেতু চলে যাচ্ছি অনেক দূরের একটা জার্নি। তো এর লেগে মনে করেন যে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা। তো ওইখান থেকে মনে করেন যে বাসের ভিতরে আর ভালো লাগতেছে না ভাই। প্রায় মনে করেন যে 1 ঘন্টা ধরে বসে আছি। তো এখন বাজে হচ্ছে 5টা 21 মতো। তো সরাসরি আপনাদের সাথে দেখা হচ্ছে গিয়ে শাহজাদপুর গিয়ে। তো অলরেডি মনে করেন যে আমরা শাহজাদপুরের মাটিতে পা দিয়ে দিছি। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের বাস থেকে ধাক্কা দিয়ে নামাই দিছে, কিছু করার নাই। আর এই যে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। তো এই যে মূর্তির সাথে দেখেন কী লেখা রাখছে, পোলাপাইনে জাউরা পোলাপাইনে দেন কী লেখা রাখছে, স্টেপ ডাউন। তো এটা যে কিসের লেখা লিখছে আমরা জানি না। তো এটা আমাদের জানার অত উদ্দেশ্য নাই, মূর্তি বানায় রাখছে, ভালোই লাগলো। তো অলরেডি যে আমরা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে শাহজাদপুরের বিখ্যাত বাজার, কাপড়ের বাজার। দেখেন বিশাল বাজার ভাই, দেখেন কত বড় বাজার। তো আমরা যত যাইতেছি তত মনে করেন যে শেষ হইতেছে না। তো এটা মনে করেন যে এখান থেকে একটু ঘোরাঘুরি করতেছি, ভালোই লাগতেছে। যেহেতু সন্ধ্যা গেছে ভাই, এটার সমস্যা। সন্ধ্যা না হলে মনে করেন যে আরও ভালো হইতো। আমরা দেরি করে আসছি, আস্তে আস্তে ভাই 1.5 ঘন্টার রাস্তা। আমি কি জানি যে এত সময় লাগবে। তো যাই হোক, চলে আসছে। এখন তো কিছু করার নেই, এখন ঘুরতেই হবে, কিছুই করার নেই। দেখতে পাচ্ছেন অলরেডি বেলা শেষ, এখন আর কী করবো আমি এই টেনশনে। তো সরাসরি আমরা এই যে এখানে পার্কের উদ্দেশ্যে চলে আসছি। তো পার্কে মনে করেন যে আর ঢুকতে দিবে না। আমরা আগে কথা বলছি যে ঢুকতে দিবে না, পার্কের ভিতরে ঢুকতে দিবে না। তার কারণ হচ্ছে আমরা লেট করে আসছি। এখন বাজে হচ্ছে 6টার মতো বাজে। এখন মনে করেন যে বন্ধ হয়ে গেছে, এর লেগে মনে করেন যে ঢুকতে দেবে না। যদি একটু তাড়াতাড়ি আসতে পারতাম সেক্ষেত্রে ঢুকতে দিত। আর এই পার্কটার নাম হচ্ছে রবীন্দ্রনাথ কাচারি বাড়ি। রবীন্দ্রনাথ কাচারি বাড়ি, জায়গাটা অনেক সুন্দর। এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সব আসবাবপত্র পাওয়া যায়। ওগুলো আর কি করে সাজায় গুছায় রাখা দিয়েছি। ভিতর ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর। তো এই যে রবীন্দ্রনাথ কাচারি বাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। তো দেখতেই পাচ্ছেন আপনারা, অসম্ভব সুন্দর একটি জায়গা। মনে করেন যে যদি ভিতরে যায় আপনাদের আসবাবপত্রগুলো আপনাদের দেখাইতে পারতাম, আমার নিজের কাছে ভালো লাগতো। তো আমিও দেখতাম, আপনাদেরকেও একটু দেখাইতাম। তো এত কথা না বাড়ায় সরাসরি আমরা চলে যাব হচ্ছে হোটেলের দিকে, কারণ ভাই খুব ক্ষুধা লাগছে। তো চলেন, লেটস গো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি হচ্ছে সামাদ হোটেলে। তো এটা সম্পর্কে আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, ভিডিও দেখা মনে করেন যে খাওয়ার জন্য চলে আসছি। শাহজাদপুরের নাকি সবচেয়ে বড় হোটেল এইটাই, সামাদ হোটেল। এটা সম্পর্কে মনে করেন যে ভিডিও দেখলাম। আবার অনেকেই বললো যে এটা ভালো, এখানকার ভালো কালা ভুনা পাওয়া যায়, লাল ভুনা পাওয়া যায়, খিচুড়ি পাওয়া যায়। প্লাস হচ্ছে এখানকার খিচুড়ি আর কালা ভুনা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি অলরেডি কালা ভুনা 2 বাটি অর্ডার করে দিয়েছি, যে দেখতেই পাচ্ছেন আপনারা। আর মাংসের পিসগুলোও বড় বড়ই ছিল, আর কালারটাও মোটামুটি ছিল ভাই। খুব একটা যে ভালো তাও না, আবার খুব একটা যে খারাপ তাও না, ছিল একরকম। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি অলরেডি আমার প্লেটে নামাই নিতেছি, কারণ ভাই আমাদের যে পরিমাণ ক্ষুধা লাগছে যা বলার বাইরে। তো দুপুরে মনে করেন যে আমরা খুব একটা খাওয়া দাওয়া করি নাই, হালকা পাতলা খাওয়া দাওয়া করে মনে করেন যে আমরা বাইরে হয়েছি, কারণ আমরা জানি যে ওইখানে যা মনে করেন যে ভরপুর খাওয়া দাওয়া করবো। আর আমার বিন্দু পরিমাণ আইডিয়া ছিল না যে এখানে আসতে এত সময় লাগতে পারে। তো যাই হোক, এটা ব্যাপার না। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি খাওয়া দাওয়া শুরু করে দিছি, কারণ ভাই ক্ষুধা লাগছে খুব। বিশ্বাস করেন ভাই, সত্যি খুব ক্ষুধা লাগছে। আর খাবার ছিল ভাই, ভালোই ছিল। আর খারাপও বলতে পারতেছি না, আবার ভালো বলতে পারতেছি না। তো মোটামুটি আছে। তো এই কালা ভুনার 1 বাটি হচ্ছে 150 টাকা, 2টা হচ্ছে মোট 300 টাকা। আর খিচুড়ি হচ্ছে 30 টাকা প্লেট, পার প্লেট 30 টাকা। তো 2টা হচ্ছে 60 টাকা। একজন মনে করেন যে রিল্যাক্সে মনে করেন যে 1 প্লেট ভালোভাবে খাইতে পারবে। আর আপনি যদি ভাই খাদক হন, তাহলে মনে করেন যে আপনার কাছে 10 প্লেটও কিছুই না। তো একটু মজা করলাম গাইস। তো খাবারটা মোটামুটি ভালোই ছিল, একবারে খারাপও না, একবারে ভালোও না। ভালো না বলতে ভাই একবারে খারাপও না। তো এত কথা বাদ, এখন মনে করেন যে খাওয়ায় মনোযোগ দেওয়া লাগবো, কারণ যে পরিমাণ ক্ষুধা লাগছিল। আর এখনও পর্যন্ত ধকল কাটায় উঠে পারি নাই। তো মনে করেন যে ধকল কাটানোর চেষ্টায় আছি। তো তারই মাঝখানে মনে করেন যে ওইটার ভাই এসে জিজ্ঞেস করতেছে খাবারের টেস্ট কেমন ছিল,
মানে ক্যামেরা দেখে আর কি একটু জিজ্ঞেস করতেছে, যদিও আমরা কোনো কিছু না, আমরা ইউটিউবার কিছু না, আমরা জাস্ট চেষ্টায় আছি, জানি না কত দূর পর্যন্ত আগাতে পারবো, তারপরে আমরা চেষ্টায় আছি। তার মাঝখানে ভাই এসে জিজ্ঞেস করলো নানান কথা, ভাই কীরকম কী আপনার সাবস্ক্রাইবার করতে, হ্যাঁ তেন। তো আমি বললাম যে ভাই আমরা নতুন স্টার্ট করতেছি। তো ভাই জিজ্ঞেস করতেছে খাবার টেস্ট কেমন ছিল, বললাম যে না ভাই ছিল, ভালোই ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন মাংসের পিসগুলো, আর 150 টাকা অনুযায়ী মাংসের পিস পাইছি আমরা 7 পিস, 7 পিস, আর 7 পিস ভাই। আর এর মাঝখানে তেল তারপর চর্বি সবই ছিল, সবই একসাথে মানে মিক্স। তো ভালোই ছিল, 150 টাকা অনুযায়ী ভাই খারাপ না। আর এখন হচ্ছে মাংসর কেজি ভাই 700 থেকে 800 টাকা কেজি। তো এই অনুযায়ী ভাই ঠিকই আছে ভাই, আমার মতে ভাই ঠিক আছে। এখন আপনাদের কাছে কীরকম লাগবে আমি জানি না, তো আপনারা এসে মানে চাইলে ট্রাই করতে পারেন। আর এনাদের কিন্তু আরেকটা রেস্টুরেন্ট আছে, ওটা হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেল যাই বলেন আপনারা, মনে করেন যে ওনাদের আরেকটা আছে, ওটা হচ্ছে আমরা পিছনে ফালায় আসছি, ওইটা আমরা খুঁজে পাই নাই। পরে ভাই দোকানে আসলাম, ভাই বলতেছে যে আমাদের আরেকটা আছে ওই পাশে। তো আমরা তো জানতাম না, কারণ জানলাম যদি আমরা ওইটাতে যাইতাম, কারণ হচ্ছে আমরা ভাবছিলাম কি ভাই যে হয়তো উন্নত হয়েছে, আপডেট করছে, আপডেট করার পর এরকম আসছে। পরে দেখলাম যে না। তো আরেক প্লেট খাওয়া দাওয়া শেষ করে মনে করেন যে আরেক প্লেট নিয়ে নিছি, আরেক প্লেট মনে করেন যে দুজন ভাগাভাগি করে নিছি, কারণ যে পরিমাণ ক্ষুধা লাগছে ভাই, এখনও পর্যন্ত ধকল কাটাইতেছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো তারপরে নিয়ে নিলাম হচ্ছে লাল ভুনা তো নিতাম না, আসলে আপনাদেরকে একটু রিভিউ দেওয়ার জন্য নিলাম। তো জানি না লাল ভুনাটা কেমন লাগবে, তারপরেও নিলাম ট্রাই করার জন্য। তো দেখলাম যে কালা ভুনা যেহেতু ট্রাই করছি, লাল ভুনা ট্রাই করবো না, এটা কি হয়। তো সালাডটাও ভালোই ছিল, মোটামুটি ছিল ভাই, সালাডটাও ভালোই ছিল, যদিও মিক্স করে সব কিছু যদি শশা মশা মিক্স করে দিলেন তাহলে আরও ভালো লাগলো। তারপরে যে আপনাদের জন্য আরেকটা সুখবর আছে, সেটা হচ্ছে যে ধরেন যে আপনার লাল ভুনা খাইলেন, খাওয়ার পরে হচ্ছে লাস্টে যে ঝোল নেবেন তখন আরও 2 পিস আপনারা এক্সট্রা পাবেন। যেমন যে কালা ভুনাতে আমাদের দিয়ে দিছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দুইজনকে 2 বাটি বলতে হাফ দেয়, মানে 2-3 পিস করে। তো এই যে লাল ভুনা আমি নিয়ে নিছি, আর লাল ভুনার পিসের সাইজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, বড়ই ছিল মোটামুটি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি মনে করেন যে লাল ভুনা ট্রাই করার জন্য বসে গেছি। এই দেখেন লাল ভুনা, ও ভাই বিশ্বাস করেন ভাই, লাল ভুনাটা মুখে দেওয়ার পর আমার অনেক ভালো লাগতেছিল, কারণ ভাই লাল ভুনাটা ভাই বেস্ট। কালা ভুনা যেমন তেমন, কিন্তু লাল ভুনাটা ভাই 100 যা বলার বাইরে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি কখনও যদি ট্রাই না করে থাকেন কালা ভুনা, সেক্ষেত্রে নিতে পারেন, কিন্তু লাল ভুনাটা মাস্ট বি ট্রাই করেন, আপনাদের ভালো লাগবে। কারণ লাল ভুনাটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। কথায় ধরেন যে শাহজাদপুর ঘুরতে আসলেন, সিরাজগঞ্জে শাহজাদপুর ঘুরতে আসলেন, সেক্ষেত্রে মনে করেন যে আসার পর কী খাবেন বুঝতেছেন না, মানে কোথায় যাবেন। তো এর লেগে মনে করেন যে আপনাদের মাঝে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি, আর আস্তে আস্তে মনে করেন যে আমরা সব জায়গায় যাব, দেখি এরপরে কোথায় যাওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছেন লাল ভুনাটা আমার কাছে অনেক ভালো লাগছে। এর জন্য মনে করেন যে লাল ভুনাটা দিয়ে পুরা ভাতই শেষ করে লাইছি। তো যে পরিমাণ খাইলাম ভাই, ধকল খাইতেছি, আর যাইতেছে না ভাই, বিশ্বাস করেন ভাই, আর ঢুকতেছে না পেটে, এত পরিমাণ খাইছি। আসলে 1.5 প্লেট খাওয়া ভাই অসম্ভব ভাই আমার পক্ষে। আমি বাসায় কিন্তু 1.5 প্লেট কখনোই খাইতে পারি না। তো হোটেলে আর কি 1.5 প্লেট ইজিলি খাওয়া যায় ভাই, যাই বলেন, কারণ হোটেলের সব কিছু মানে ভালো থাকে, কিন্তু বাসারটা মনে করেন যে আলাদা। বাসারটা তো আমরা রেগুলার খাই, তো এর লেগে মনে করেন যে খুব একটু খাওয়া পারি না। কিন্তু আমি ভাই আসলে একটু কম খাই, ছোটোবেলা থেকেই মানে খাওয়ার একটু অভ্যেস নেই, এর লেগে দেখতেছেন তো আমার শরীরে বা একদম জং বেড়ে গেছে শরীর। তো এরপরে মনে করেন যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা ওইটা হাতটা ধুয়ে এখন মনে করেন যে চলে যেতে হবে। যা মনে করেন যে আরেকটা জিনিস ট্রাই করব, ভিডিও কিন্তু এখনও শেষ হয় নাই ভাই। এখন মনে করেন যে এখানে খাওয়া দাওয়া আমরা শেষ করে হাত মুখ দিয়ে মনে করেন যে একবারে বাইরে গেছি, কারণ এখন সোজা রওনা দিব হচ্ছে মাটির ভারে চা খাওয়ার জন্য। আপনাদেরকে আগেই একটু জানাই দিলাম। তো ব্যানারটা আপনাদেরকে আরেকবার দেখাই, যে সামাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে চাইলে আপনারা আসতে পারেন। তো আমাদের অলরেডি বিল টিল পে করা শেষ, এই যে আমার ফ্রেন্ড বিল পে করতেছে। তো বিল টিল পে করে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের মূল গন্তব্যে। তো লেটস গো, আর কিসের দেরি। তো ওই যে অলরেডি আমরা চলে আসছি হচ্ছে মাটির বাড়ি চা খাওয়ার জন্য, কারণ এটা হচ্ছে আমি আগে কখনো ট্রাই করি নাই। এর লেগে মনে করেন যে আমার মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল, যে আজকে ট্রাই করবো, যেহেতু আসছি, সময় লাগুক সমস্যা নেই, কিন্তু আমরা ট্রাই করে যাই, কারণ কোনো সময় আমি খাই নাই ভাই, এটা আমার খুব একটা ইচ্ছা আছে। এর লেগে মনে করেন যে চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা 3টা অর্ডার দিয়ে দিছি, আর ওই যে মামা দেখেন যে করতেছে, আর কাপটা একটু মুইছা দিতেছে। আর এটা হচ্ছে ওয়ান টাইম কাপ, আমি জানতাম না আসলে ভাই, আমি জানতাম না। তো উনি মামা আমাকে বলতেছে এটা অন টাইমই। তো হের লেগে মনে করেন যে ট্রাই করে আমরা সরাসরি ট্রাই করে, আর এই যে ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা, অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে বসে চা খাওয়ার একটা অন্যরকম একটা ফিলিংস, আর যদি হয় সেটা মাটির ভাঁড়ের চা, তাইলে তো আর কোনো কথাই নাই, মানে যা বলার বাইরে। একবারে জমে ক্ষীর হয়ে যাবো, ঘি না ক্ষীর হয়ে যাবো ভাই। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মামা কীভাবে চা বানাইতেছে, আপনাদেরকে একটু দেখাইতেছি। তো আসলে আমি নিজে দেখি নাই তো ভাই, এখন আপনারা ট্রাই করছেন, আমি জানি আপনাদের ভিতরে সবাই ট্রাই করছেন, কিন্তু আমি কোনো সময় ট্রাই করি নাই। তো এর লেগে মনে করেন যে চলে আসছি। আর এই ভিডিও করার মাঝখানে ভাই নিজেও একটু এনজয় করতেছি, ঘুরতেছি, ভালো লাগতেছে ভাই। আসলে এরকম জীবন ভাই কয়জনের হয়,
তো আসলে যদিও এখনও কিছু করতে পারি না, নিজের পকেট থেকে মনে করেন যে সব কিছু বইরা করতেছি, জানি না সাকসেস হতে পারবো কিনা। তো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, যেভাবে গেমিং চ্যানেল সাপোর্ট করছেন ওইভাবে যদি করতে পারেন, তাহলে মনে করেন যে আমাকে আর ঠেকায় কি ঠেকানোর মতো কেউ নাই, এক উপরওয়ালা ছাড়া ঠেকানোর মতো কেউ নাই। উপরওয়ালা চাইলে সব কিছুই করতে পারে, ফকিরকে বাদশা বানাই দিতে পারে আর বাদশাকে ফকির বানাই দিতে পারে। তো এটাই ব্যাপার। তো জানি না আল্লাহ কপালে কী লিখে রাখছে। তো ইনশাল্লাহ যা হবে ভালোই হবে, এই ভরসায় মনে করেন যে এই আশায় আর কি এত কিছু করতেছি নিজে। তো দেখতে পাচ্ছেন মামা ওই যে চা ঢালতেছে অলরেডি, আর এর ভিতরে হচ্ছে বাদাম, তারপরে আরও অনেক কিছু দেয়, কাজু মাজু, আমি অত কিছু জানি না, তো খুব একটা খেয়ালও করি নাই আমি। তো মনে করেন যে সরাসরি মনে করেন যে ভিডিও কইরা বাসায় খাওয়ার সময় আসলে বুঝলাম যে কী কী দিছে। বাদামটাই মনে করেন যে স্পষ্ট মানে মুখে বাজলেও মানে কামড় দেওয়া যা বুঝলাম বাদামটাই। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আর আমি আমার নিজের ফেসটা একটু আপনাদেরকে দেখেন, আপনারা একটু আমাকে চিনে রাখেন। দেখেন আমি কত ভিআইপি পারসন, চলে আসছি হচ্ছে চা খাওয়ার জন্য। আপনারা কখনো খাইছেন? তো গাইস একটু মজা করলাম, মাঝে মাঝে মজা করা ভালো। তো ভিডিওতে এখনও পর্যন্ত যারা লাইক করেন নাই তারা একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর ছোট করে হলে একটা কমেন্ট করে দিন। বাস এই পর্যন্তই, আর কিছু লাগবে না ভাই। আর বাকিটুকু হচ্ছে গিয়ে চায়ের কাপে চুমুক দেওয়ার সময় বুঝা যাবো। তো অলরেডি চুমুক দেওয়ার জন্য আমি প্রস্তুত, অলরেডি চুমুক দিয়ে দিছি। এখন আপনাদের বলতে পারবো কীরকম। মাটির ভাঁড়ের চাটাও অসম্ভব সুন্দর ছিল, মানে ভালোই লাগলো আমার কাছে চুমুক দেওয়ার পর। বাদাম টাদাম সব কিছু দিয়ে মানে মিক্স করে বানাইছে, তো অন্যরকম একটা টেস্ট আসতেছে। মানে আমরা যে রেগুলার যে চা খাই ওটার থেকে অন্যরকম ভাই, ভালোই লাগলো আমার কাছে। আর এই চায়ের দাম নিচে হচ্ছে 30 টাকা, আর কাপটা যেহেতু অন টাইম সেহেতু তো 30 টাকা হবেই, স্বাভাবিক বিষয়। আর এর ভিতরে অনেক কিছু দিছে, তো এর জন্য মনে করেন যে একটু দাম প্রাইস একটু বেশি। 30 টাকা, 30 টাকা অনুযায়ী ভালোই, খারাপ না, ভালোই লাগলো আমার কাছে। তো আর এই যে চারদিকে যে ভিউ ভাই, সারলেই ফর ইউ। তো দেখা যাক এই ভিডিওটা ফর ইউতে যায় নাকি। এই ভিডিওর লাইক এম থাকবে হচ্ছে 500 লাইক। 500 লাইক আমি জানি না আপনারা কমপ্লিট করে দিতে পারবেন কিনা, কিন্তু ভাই কমপ্লিট করে দিতেই হবে। তো চাটা চলেন আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আপনাদেরকে একটু চারদিকের একটু ভিউটা দেখাই। তো এটাই আমাদের শেষ স্পট ঘোরার। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর ছোটো করে হলে একটা কমেন্ট করে দিন। বাস এই পর্যন্তই। তো বাই বাই, টাটা, সি ইউ।